ভারত কি ধর্মযুদ্ধের দিকে এগোচ্ছে? দেখুন, কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এখানে মুসলমানদের যে কোরবানি ঈদ গেল, এই ঈদে গরু কোরবানি নিষেধ করে দিয়েছে। মুসলমানরা গরু কোরবানি দেয়নি এবং মুসলমানদের যে ঈদের নামাজ, এই নামাজটা তার রাস্তায় নামাজ পড়ে, মসজিদে জায়গা হয় না, তার রাস্তায় নামাজ পড়ে। সেখানে কিন্তু সেই বিজেপি সরকার কিন্তু নিষেধ দিয়েছে যে রাস্তা ব্লক করে কোনো নামাজ পড়া যাবে না। যাই মুসলমানরা তাতেও রাজি হয়েছে, সরকারের দেওয়া নির্দিষ্ট জায়গায় তারা নামাজ পড়েছে। তো এই দিক থেকে তাদের সরকারি যত আদেশ নিয়মকানুন তারা মুসলমানরা মেনে নিয়েছে। কিন্তু একটা বিষয় যদি আপনাদের বলি, সামনে যে দুর্গাপুজো এবং কালী পুজো, আপনারা জানেন এই দুর্গাপুজো কিন্তু বিভিন্ন জায়গায় মন্দির বানানো হয়, মণ্ডপ বানানো হয় এবং কালী পুজোতে কিন্তু ছাগল পাঠা এগুলো বলি দেওয়া হয়। তো মুসলমানদের ক্ষেত্রে যখন গরু কোরবানি বা গরু কাটা নিষেধ দেওয়া হয়েছে, হিন্দুদের বেলায় কি এই ছাগল কাটা বা ছাগল বলি দেওয়া কি নিষেধ দেওয়া হবে না হবে না? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যখন মুসলমানরা রাস্তায় নামাজ পড়লো তাদের বাধা দেওয়া হলো, এবং এই যে সামনে যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো হিন্দুদের যে একটা উৎসব, এই উৎসবটা যখন তার রাস্তায় ঢোল বাজিয়ে মদ খেয়ে নাচানাচি করবে, তখন কি তাদের এই রাস্তা ব্লকটা কি নিষেধ দেওয়া হবে নাকি হবে না? যদি না দেওয়া হয় তাহলে মুসলমানদের ক্ষেত্রে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হবে, হিন্দুদের বেলায় দেওয়া হবে না, বা মুসলমানদেরকে ধর্মীয় অনুষ্ঠান তাদের মন মতো করতে দেওয়া হবে না, হিন্দুদেরকে তাদের মন মতো তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেওয়া হবে। এই বিষয়টা কিভাবে আপনি দেখবেন, বা কীভাবেই মুসলমানরা মেনে নেবে, বা অন্যান্য সংখ্যালঘু যারা আছে তারা কিভাবে মেনে নেবে, বা এই ভারতে যারা জ্ঞানী আছে গুণী আছে তারা এটা কিভাবে দেখবে? তো এভাবে যদি তাদের ক্ষেত্রে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, তাদের যে পাঠাবলি, সেগুলো যদি তাদের ইচ্ছামতো মুসলমানদের বাধা দিয়ে, তাদের কোনো বাধা না দিয়ে তাদের ইচ্ছামতো রাস্তাঘাট আটকিয়ে করবার দেওয়া হয়, তাহলে কি ধর্মযুদ্ধ বা মুসলমানরা একটা যুদ্ধের দিকে যাবে কি না? এরকম সুচিন্তিত মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, এবং আমরা পরবর্তীতে রিসার্চ করব মুসলমানরা আসলে কি ধর্মের দিকে, যুদ্ধের দিকে যাবে না হিন্দুরা যাবে। দেখুন দাদা, এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় কিন্তু আপনাকে আমাকে বলা লাগবে না, এটা আপনি কিন্তু ধর্মযুদ্ধের দিকে চলে যাবে। কারণ ইন্ডিয়াতে হিন্দু আছে, মুসলমানও আছে। মুসলমানের সংখ্যা কম হলেও কিন্তু মুসলমান সেই ইন্ডিয়াতে আছে, তাদের জন্মস্থান কিন্তু ইন্ডিয়াতে, প্রত্যেক নিবাস কিন্তু ইন্ডিয়াতে। অতএব আপনি একটা আইন করবেন আপনার জন্য এক, মুসলমানদের জন্য অন্য, তাহলে এটা তো একটা সময় মনে মুসলমানদের সাথে হিন্দুদের যুদ্ধ বাঁধবেই। তো আপনি যদি এরকম বাধার আইন করে দেন তাহলে বাঁধবে। এটা আমি আমার মতামত বললাম, এখন বাকিটা আপনাদের সুচিন্তিত মতামত এখানে ব্যক্ত করবেন যে এরকম নিয়ম করলে কি হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁচবে কি না। যা ইতিপূর্বেও অনেক আমরা দাঙ্গা শুনেছি, দেখেছি। অবশ্যই ভালো থাকবেন সবাই।